আজকে আমি আপনাদের দেখাবো গোদাগাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত সাফিনা পার্ক, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাফিনা পার্কের গেট, যদিও বা ভিডিওটা পুরাতন। লাল রঙের চালাগুলার নিচে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হোটেল। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর ডান দিকে গেটের পাশে দেখতে পাবেন টিকিট কাউন্টার লেখা আছে, ওখান থেকে টিকিট কেটেছি। টিকিট কাটার পর 50 টাকা টিকিটের দাম। টিকিটটা গেটে যে ভাই দাঁড়িয়ে ছিল তাকে টিকিটটা দিলাম, টিকিটটা ক্যাচ করে কেটে দিল। তারপর আমি গেটের ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে বাম সাইডে একটা কাজ চলছিল ছোট বাচ্চাদের জন্য, এটা একটা রাইড। এখানে কাজটা শেষ হয়ে গেছে অলরেডি এখন। আর ভিতর থেকে বাইরের দিকের একটা ভিউ নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভিতর থেকে বাইরের দিকে, গেটের দিকে তাকালে কীরকম একটা সুন্দর দৃশ্য। তারপর তো দেখতে পাচ্ছেন সুন্দর করে বসা ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা গাছটি পার হলাম। তারপরে এই যে এখানে কাজ চলছে, আপনার ওয়াটার পার্কের কাজ চলছে, ওয়াটার পার্ক হবে এখানে। সামনে গিয়ে দেখলাম একটা বড় ডাইনোসরের বাচ্চা, মানে ডাইনোসরের বাচ্চা না, বড় ডাইনোসর। এই তো ডাইনোসরটা রিয়েল না, এটা হচ্ছে ফেক ডাইনোসর। এটা যাই হোক একটা ছোট বাচ্চাদেরকে ভয়টাই খাওয়ার জন্য এটা আনা হয়েছে। তারপর আবার এগুলা কি যেন নাচানাচি করছে, এগুলার নাম আমি জানি না, আপনারাই বের করে নেন এগুলার নাম কি। সামনে যে নদী দেখতে পাচ্ছেন, এখানে স্পিড বোর্ডে রাইড করা হয়। স্পিড বোর্ড রাইডের জন্য এখানে আসা হয়। এখানে অনেক জোরে অনেক দ্রুততে স্পিড বোর্ড রাইড করে। জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, কারণ এই নদীটার পাশ দিয়ে আবার মাটি তুলে আবার পাহাড়ের মতো তৈরি করা আছে। তো দেখতে ভালোই লাগছে। তো সামনে আবার আমরা ঢুকে গেলাম। সামনে গিয়ে যে পুকুরটা, যেটা সাফিনা পার্কের মধ্যে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটার আমরা চারিদিকের ভিডিওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুকুরটা অনেক ডেকোরেশন করা হয়েছে আগের চাইতে, পরবর্তীতে অনেক ভালোভাবে সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে খুব সুন্দর লাগছে, আপনারা গেলে দেখতে পারবেন। তো পুকুরের ধার দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা ধরে হাঁটতে লাগলাম। রাস্তাগুলো খুব সুন্দর করে রং টং করে নতুন করে আবার আপডেট করা হয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। গেলেই দেখতে পারবেন, যখন যাবেন তখন আরও এটার আসল ফিলটা পাবেন। তো তারপর এই পুকুরের পাশ দিয়ে আবার যে ঘরগুলা বানাচ্ছে, এগুলো হচ্ছে আবার কাঠের বাড়ি। তো এই বাড়িগুলা মনে করেন দোতলা বাড়ি। তো এগুলাতে দেখতে খুব সুন্দর লাগছে। এগুলা নতুন সংযোজন করেছে সাফিনা পার্কে। তো আমরা একটু কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাই, তাইলে বুঝতে পারবেন। এই যে কাছ থেকে দেখেন কত সুন্দর লাগছে এই ঘরগুলা, কাঠের ঘরগুলা দেখতে। তারপর সামনে গিয়ে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, সেই ঝর্ণাটার ভিউটা কিন্তু অস্থির, পানিগুলো পড়ছিল, খুব ভালো লাগছিল সাউন্ড শুনতে। অনেক মানুষজন ভিড় করে দেখছিল, অনেকে ছবি তুলছিল, সেলফি তুলছিল এই ঝর্ণার সামনে। তো ঝর্ণাটাও দেখতে খুব সুন্দর লাগলো, আপনারা গেলে দেখতে পারবেন, খুব ভালো লাগবে এই ঝর্ণাটা দেখতে। তারপর তো এই যে এখানে একটা সিনবাদ নৌকা রয়েছে, বাট কোনো কাস্টমার নাই, তাই নৌকাটা এভাবেই আছে, কেউ রাইড করছে না। আর এই পাশে দেখছেন একটা নাগরদোলা দুলছে, কিন্তু নাগরদোলার কোনো স্পিড নাই, মানে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।